প্রিয় খামারি ও কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম কিছু ঘাস কাটার জন্য। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই যে দেখতে পাচ্ছেন এখানে ঘাস কাটা হচ্ছে। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই যে দেখেন, এই জমি থেকে, সম্পূর্ণ জমি থেকে কিন্তু ঘাসটা কাটা হয়েছে, আজকেই কাটা হয়েছে। এই ঘাসটা কাটা হয়েছে, আমরা কাটিংয়ের জন্য রেখেছিলাম। পরিপক্ক কাটিং আমরা কেটে তারপরে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা এই ঘাসটা ডেলিভারি দিয়ে থাকি। এই ঘাসটা খুব সহজে গরু ছাগল খেতে পারে। এই ঘাসটা গরু অথবা ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে। এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমাদের এই বাংলাদেশে এসেছে, প্রায় অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখনও এই ঘাসটা কিন্তু ব্যাপক হারে কিন্তু চাহিদা রয়েছে। এই ঘাসটা কিন্তু পাতা অনেক বেশি, দেখেন ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর ঘাসটা কিন্তু দেখতেও অনেক সুন্দর। এই যে এখন দেখতে পাচ্ছেন যে ঘাসগুলা, এই ঘাসগুলা কিন্তু রোপণ করা হয়েছে জমিতে প্রায় 4 বছর হবে। তো তারপরও দেখেন এই ঘাসে কিন্তু এখনও কত সুন্দর, দেখেন ঘাস। এই যে ঘাসগুলা কাটতেছে, এই দেখেন কাটিংগুলো দেখেন, আপনারা একটু দেখেন, এই যে দেখেন কাটিংগুলো দেখেন, কত সুন্দর কাটিং, 100% পরিপক্ক কাটিং। এরকম কাটিং যদি আপনারা রোপণ করতে পারেন, তাহলে কম সময়ে আপনারা অধিক ফলন পেতে পারেন এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের মাধ্যমে। কিন্তু ভাই হ্যাঁ, যদি আপনি গরু ছাগল পালন করতে চান, আগে কিন্তু আপনার ঘাস চাষ করতে হবে। ঘাস ছাড়া যদি আপনি গরু ছাগল পালন করেন, তাহলে কিন্তু আপনি লসে পড়ে যাবেন। এর কারণ ঘাসে খরচটা কম, একেবারে কম, আর দানাদারে কিন্তু খরচ অনেক বেশি। তো আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার গড়ার পূর্বেই আগে ঘাস চাষ করবেন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করবেন, তাহলে কম সময়ে আপনারা অধিক ফলন পাবেন। এটা হচ্ছে পাতাযুক্ত ঘাস। এই ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসটা গরু, ছাগল, ভেড়া, মহিষ সকল গবাদি পশু কিন্তু এই ঘাসটা খেয়ে থাকে। দেখেন কত সুন্দর ঘাস, পাতাযুক্ত ঘাস। এই দেখেন কাটতেছে ঘাসগুলো, দেখেন এই ঘাসের যে ঝোপাগুলো দেখতে পাচ্ছেন, আমরা এখানে যেই এতদিন হয়ে গেছে তারপরে ঝোপাগুলো এত ছোট, এর কারণ হচ্ছে ভাই, আমরা এই ঘাসটা থেকে আমরা কিন্তু কাটিং তৈরি করি। কাটিং তৈরি করার ওই ক্ষেত্রে কিন্তু আপনার একটু ঘাস যতটাই হোক কিন্তু আমরা একটু হালকা করে রাখি, যাতে আপনার ঘাসটা যে মোটা তাজা হয়। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো আপনারা যদি গরু অথবা ছাগলের খামার করতে চান, তো আগে কিন্তু ঘাস চাষ করবেন। তো আপনি ভালো জাতের ঘাস চাষ করবেন। দেখা যায় আপনার এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, আমেরিকান গুয়াতিমালা ঘাস, জারা ওয়ান হাইব্রিড ঘাস অথবা তাইওয়ান হাইব্রিড ঘাস সহ যে কোনো ধরনের ঘাসের কাটিংয়ের জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।